এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে ব্লগটা আমি শুরু করছি সকাল সকাল। এটা হচ্ছে আমার গতকালকের একটা ব্লগ। তো আজকে সকাল সকাল কিন্তু আমি আমার ছাদ থেকে শুরু করছি। তো তোমরা অনেকেই জানো যে আমি ঢাকা থেকে কিন্তু একবারে চলে এসেছি। তো এখন আমার মায়ের বাসায়ই আছি, এখনও বাসা আমি নেইনি। যাই না, কিছু সমস্যার জন্য এখনও আসলে বাসা নেওয়া হয়নি। তো এখানে যেহেতু এসেছি, এই এলাকাতেই আমি বাসা নেব। তো এখন ধীরে ধীরে খুঁজতেছি, জানি না বাসা কবে পাবো। বাসা পাওয়াটা অনেক টাফ এখানে। তো এই যে দেখো, সকাল সকাল কিন্তু আমার বাবা কিন্তু খুব গাছ ভালোবাসে। তো এই যে দেখো, এই গাছটা কিন্তু কলম কলম করেই করেছে আর কি, ডাল থেকে খুব ভালো চারা করে করেছে। এই যে বাগান বিলাস, আর এখন তো বসন্তকাল। তো দেখো, খুব সুন্দর কিন্তু ফুল হয়েছে, প্রত্যেকটা ডালে ডালে কলি এসেছে এবং এইরকম সুন্দর ফুল হয়েছে। এটা হচ্ছে গুচ্ছ ফুল, খুবই সুন্দর। তারপরে এই যে আর একটা বাগান বিলাসের কালার, এটাও কিন্তু ডাল থেকেই করেছিল, কমলা কালারের একটা বাগান বিলাস। কমলার মেজেন্টা আমি দেখছি, এটা দুইটা কালারের মিক্স এই বাগান বিলাস। আর এই যে টগর ফুল, এটাও কিন্তু আমি ফুলের দোকান থেকে কিনেছি। আর সকাল সকাল ভাবলাম যে একটু পর যেহেতু বাইরে যাব, তো একটু সব গাছগুলোতে জল দিয়ে যাই, কারণ আমার ছেলেকে যেহেতু রেখে যাব, পরে আর আমার মা হয়তো টাইম পাবে না। তারপর আর এই যে দেখো, বড়ই নেড়ে দিয়েছি ছাদে। আমার তো টক বড়ই খুবই প্রিয়। এগুলো হচ্ছে আচারের জন্য নেড়ে দেওয়া, আমার ননদ পাঠিয়েছিল। তারপরে এই যে আমাদের ছাদের গাছের হলুদ, দেখো একটা হলুদ লাগিয়েছিলাম, সেখান থেকে অনেকগুলো হলুদ হয়েছে। তো এই হলুদগুলো রাখা হয়েছে যাতে পরের বার এই সবগুলো লাগাতে পারি, যেহেতু অনেক হবে তাহলে, এই কারণেই। তারপরে এই দেখো বাগান বিলাস, এই যে। আর এই জারাকটা, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকার কিন্তু অনেক ছোট ছোট গাছ হয়েছে। এই দেখো, এটা হচ্ছে বিভিন্ন অন্যরকম সাইজের চন্দ্রমল্লিকা। আমরা যেরকম স্বভাবতই দেখি যে থোকা থোকা, ওরকম না, এটা একটু অন্যরকম। আর এই যে এটা হচ্ছে আমার ঢাকার গাছ, যেগুলো অনেক গাছই নিয়ে এসেছিলাম, অনেকগুলো গাছ মারা গেছে যেহেতু ট্রাকে করে নিয়ে এসেছি। একটার সাথে আর একটা আঘাত লেগেছে, কোনোটা ভেঙে গেছে। তো এই কারণেই আসলে গাছগুলো এখন আর ভালো নেই। আর এই যে এরকম একটা গাছ আমার বেলকুনিতেও ছিল, আমারটা নষ্ট হয়ে গিয়েছিল। তারপরে এই যে এটা কিন্তু ছাদে হয়ে, এটা আমার বেলকুনিতেও ছিল ঢাকার বাসায়। তারপরে এইটা হচ্ছে আমার সবচেয়ে সুন্দর গাছ, আমি অনেক ছোটোবেলায় বাহির থেকে এনে লাগিয়েছিলাম। তো ওইখানে ছিল একটা ডাল লাগিয়েছিলাম, সেই থেকে সেই 8 না 7 লাগিয়েছিলাম। এতদিন পর্যন্ত গাছটা বেঁচেই আছে এবং দেখো কত সুন্দর ফুল হয়েছে। তারপরে এই যে এটা হচ্ছে কাটা মুকুট, কাটা মুকুটেরও অনেক সুন্দর ফুল হয়েছে। দেখো, শীতকালে হচ্ছে এই গাছগুলোতে অনেক রকমের ফুল হয় এবং সেগুলো দেখলে কিন্তু খুব ভালো লাগে। আর এই সারটা হচ্ছে আমার অনেক ইমোশন জড়িয়ে আছে, যেহেতু আমার বাবার বাড়ি, মানে অনেক ইমোশন জড়িয়ে আছে। ছোটোবেলা থেকে আমি এখানে বড় হয়েছি। তো গাছগাছালি কিন্তু আমি ছোটো থেকেই দেখছি, অনেক রকমের গাছ এনে আমার বাবা আর কি লাগাতেন। কিন্তু পরে অনেক আর কি বয়স হওয়ার সাথে সাথে শখ হয়তো কমে গিয়েছে। এই তো এটা হচ্ছে জুঁই ফুলের গাছ, এখনও কোনো জায়গায় গেলে নতুন গাছ পেলে নিয়ে আসে। তারপর এটা হচ্ছে অ্যালোভেরা। আজকে একটু বাহিরে যাব, আমার হাজব্যান্ডের আর কি অনেক দিন থেকে শখ। প্রথমে তো শখ ছিল বাইক কেনার, তো যে একটা বাইক কিনেছিল, তারপর এখন হচ্ছে শখ ওটার মডেল পাল্টাবে আর কি, অন্য মডেলের একটা নিবে। আর এই যে দেখো, এটা কিন্তু আর এক রকমের বাগান বিলাস, এটা হচ্ছে কমলা কালারের বাগান বিলাস। কমলার মেজেন্টা, দুই কালারেরই আসলে ফুল। এগুলো সব কিন্তু ডাল থেকে করেছে, খুব সুন্দর লাগছিল এই যে। আর বাগান বিলাসটা কিন্তু বসন্তকালেই হচ্ছে, দেখো সব ডালে ডালে নতুন পাতা হয়েছে। আর বসন্তকালেই হচ্ছে এটার সৌন্দর্য কিন্তু সবচেয়ে বেশি প্রকাশ পায়। তো যে কথা বলছিলাম আর কি, একটু পরে বাহিরে যাব, আজকেই হচ্ছে ওর পছন্দের আর কি বাইকটা কিনবো। তো এর আগে দেখে এসেছি, তো আজকে একদম ফাইনালি কিনতে যাব। এই যে আমার প্রিয় কালার হচ্ছে ব্লু, এখন অবশ্য চেঞ্জ হয়েছে, প্রিয় কালার যাই না,
অনেক কিছু এখন ভাল লাগে, কোনো সময় বেগুনি ভাল লাগে, কোনো সময় আর কি ব্লু ভাল লাগে, কোনো সময় নিয়ন কালার ভাল লাগে। তো মানুষের শখ কিন্তু বয়সের সাথে সাথে আর কি চেঞ্জ হয়। আর এখন ম্যাচিউর হয়েছে, এখন আসলে ছেলে মানুষের ওই রকম নেই যে এক কালারই ভাল লাগে সব সময়। আর এটা হচ্ছে ওর পছন্দের বাইকটা, আমারও খুব ভাল লেগেছে। তবে সামনেরটা একটু উঁচু, আমার ছেলে বসতে একটু সমস্যা হবে। তো তারপরেও ওর প্রিয় জিনিস বলে কথা, ওই তো চালাবে, আমরা তো আর বেশি বসবো না বা আমরা চালাবো না। তো এটাই আমরা সিলেক্ট করেছি আর কি। এটা হচ্ছে এফজেড ইয়ামাহা মডেলের, ভালোই লাগছিল আমাদের কাছে। কিন্তু এখনকার বাইকগুলো হচ্ছে বসার স্পেস অনেক কম থাকে, বিভিন্ন স্টাইলিং করার জন্য সিটগুলো ওরা ছোট করে ফেলে। তারপরে এই যে আসার পর হচ্ছে একটু রান্না করব। এই তো আজকে করব হচ্ছে ছোট মাছ, পুঁটি মাছ আর মলা মাছ দিয়ে শীতের সবজি দিয়ে একটা ঝোল করব, জাস্ট সিম্পল একটা ঝোল। আর এই যে এজন্য ছোটো মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর আমাদের বাসায় কিন্তু বেশিরভাগই সবাই ছোটো মাছ পছন্দ করে, অনেক দিন পর পর হয়তো একটু বড় মাছ ভাল লাগে, কিন্তু বেশিরভাগই হচ্ছে আমাদের বাসায় সবাই ছোটো মাছ পছন্দ করে। তারপরে এই যে এটা কিন্তু মিষ্টি আলু ভাজি, আমার ছেলের খুব পছন্দের মিষ্টি আলু ভাজি, আলু ভাজি, এগুলো ছাড়াও কিছুই খেতে চায় না। মিষ্টি আলু ভেজে নিলাম, ওর খাবারই আগে রেডি করছি। তারপরে এই যে দেখো সবজি এগুলো কেটে নিয়েছি, আলু, মূলা, তারপরে সিম আর টমেটো দিয়ে একটা রান্না করব। শীতকালে কিন্তু এরকম ঝোল খেতে খুব ভালো লাগে। আমাদের বাসায় সবাই কিন্তু এরকম ঝোল তরকারি খেতে খুব ভালোবাসে। এই যে এখানে কিন্তু লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিব, হালকা জল দিব, হালকা একবারে হালকা, যাতে ওটার ভাপে ভাপে একটু সেদ্ধ হয়ে যায়। তারপরে কিন্তু আধা সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু এর ভেতরে টমেটোগুলো দিয়ে দিয়েছি, কারণ টমেটোগুলো বেশি আগে দিলে এগুলো হচ্ছে গলে যাবে, আবার খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এই কারণে টমেটোগুলো আমি হচ্ছে আধা সেদ্ধ হয়ে গেলে দেই, ভাজা ভাজার আগে পর্যন্ত। এখন টমেটো দিয়ে একটু লবণ দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, তারপর টমেটোগুলো দেখো সেদ্ধ হয়ে এসেছে, তার ভেতরে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। এখন একটু নেড়ে চেড়ে আমি ঝোল দিয়ে দিব। ঝোলটা ফুটে উঠলে আমি কিন্তু এর ভেতরে মাছ দিয়ে দিব। এই টাইপের ঝোল তরকারি খেলে কিন্তু পেটও ভালো থাকে, আর এই তরকারিগুলোতে হচ্ছে তেলও কম। এখন আমি তরকারির ভেতরে মাছগুলোকে দিয়ে দিচ্ছি, আর কিছু মাছ উঠিয়ে রাখবো, কারণ আমাদের বাসার সবাই ছোটো মাছ ভাজা খেতে খুব পছন্দ করে, আমিও। তো এই জন্য কিছু দিচ্ছি আর কিছু হচ্ছে রেখে দিচ্ছি। এখন হচ্ছে ঝোলটা আরেকটু ফুটিয়ে আমি নামানোর আগে জিরার গুঁড়া দিয়ে তারপর এখানে নামিয়ে নেব। এই যে দেখো আমি এইরকম ঝোলই রাখবো, কারণ বেশি শুকাবো না। আর একটু জাস্ট জাল দিয়ে আমি হচ্ছে এই যে নামিয়ে নিয়েছি। আজকে কিন্তু আমি মাছের তরকারিতে কয়েকটা বড়াও দিয়েছি। আমি বড়া দিয়ে কখনো আমিষ তরকারি রান্না করিনি, কিন্তু ইন্ডিয়ায় দেখি অনেকে রান্না করে, নেটে দেখি। তো এই জন্য ভাবলাম যে দিয়ে দেখা যাক, ভালোই লাগবে হয়তো বা ডালের বড়ি দিয়ে। এই যে শুকানোর পর কিন্তু দেখো আর একটু টেনে নিয়েছে, যেহেতু বড়া দিয়েছি। এই তো। আর শীতকালে কিন্তু আমার টমেটো যে কোনো কিছুর ভেতরেই দিতে আমার ভালো লাগে, টমেটো ভর্তা বলো, টমেটোর সালাদ বলো, তরকারির ভেতরে বলো, বিভিন্ন কিছুতে আমার খুব ভালো লাগে। টমেটোটা আমার খুবই প্রিয়। তারপরে এই যে ওর জন্য আলু ভাজি করছি, মানে আমাদের সবার জন্যই, স্পেশালি আমার ছেলের জন্য। তারপরে করব হচ্ছে বাঁধাকপির বড়া। তো এবার কিন্তু বাঁধাকপির বড়া জাস্ট ঢাকায় মনে হয় একবার করেছিলাম, অত খাওয়া হয়নি। তো ভাবলাম যে শীতের সবজি শেষ হওয়ার আগে একটু বাঁধাকপির পাকোড়া বানিয়ে খাওয়া যাক, খুবই ভালো লাগে আমার কাছে বাঁধাকপির পাকোড়াটা। তো এই দেখো বাঁধাকপি কিন্তু কেটে নিয়েছি, তার ভেতর দিয়ে দিলাম হলুদ, লবণ আর হচ্ছে জিরার গুঁড়া। আর তারপর এর ভেতর পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি, আর কাঁচামরিচটা আমি পরে দিব, যেহেতু আমার ছেলে ঝাল অত পছন্দ করে না। তারপরে এর ভেতর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আর অল্প হচ্ছে ময়দা। চালের গুঁড়াটা এখানে বেশি ইউজ করেছি, চালের গুঁড়া 3 ভাগ দিয়েছি আর ময়দা দিয়েছি 1 ভাগ। এই যে দেখো
এরকম করে আমি লিকুইড করে নিয়েছি। যেহেতু আমি একটু মচমচা করব, এত বেশি ঘন ব্যাটার আমি করিনি এই কারণে। তো এরকম থিকনেসই থাকবে। এই যে বড়াগুলো কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এখন আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব, তাহলেই কিন্তু খুব মুখরোচক একটা বড়া তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এটা কিন্তু ঝটপট একটা আইটেম। অনেক সময় হাতে হয়তো সময় থাকে না ভাজি ভুজি করার, তো খুব চটজলদি এই বড়াটা হয়ে যায়। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। তোমরা জানিও তোমাদের কাছে কেমন লেগেছে আমার ব্লগটা। আমি যতই ভাবি যে ডেইলি ব্লগ করব, কিন্তু আমার আসলেই হয় না। তো আজকের মতো এ পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও, কমেন্ট করো।